কিন্তু যখন তুমি বিপদে পড়বা আর তোমার বন্ধু একসাথে বিপদে পড়বে, তখন তোমার বন্ধু তোমাকে সাহায্য করবে না। বন্ধুর শুকরিয়া যাপন করে লাভ নাই। এই জন্য আবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম দামি একটা মজমায় আমাদেরকে নিয়ে আসছেন। এই মজমাটা এতটাই দামি, দুনিয়ার মানুষ এই মজমার যদি কদর জানতো, মুমতাজের গানের নাচের ওখানে দৌড়া যাইতো না, এই মজমাগুলোতে দৌড়া দৌড়ে আসতো, টিকিট দিয়া প্রতিযোগিতা শুরু করে দিত। দুনিয়ার ওই মসনদগুলোতে ইহুদি নাসারার কাল কাউসার গুলো বর্ণনা করা হয়, রবের সাথে শরীক করা হয়, অশ্লীল শিক্ষা দেওয়া হয়। দুনিয়ার মুসলমান বাজান গো, এই মজমাগুলো এতটাই দামি, এতটাই দামি, দুনিয়ার মানুষ যদি এই মজমাগুলোতে এসে বসে যায়, রব সাথে সাথে রহমত দিয়া বেষ্টন করে নেই। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তারপর দেখবেন দুনিয়ার কিছু মানুষ অবুঝ ভয়ান শয়তানের দুকায় পড়া গুনাই করিয়া ওই মুমতাজের মজলিসে গিয়া ভরপুর দম দিয়া নাচবে। কিন্তু বলেন দুনিয়ার এই নসলিল, এই অশ্লীল এগুলা একদিন শেষ হয়ে যাবে, আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়ার মুসলমান বাসান গো, এমন একটা সময়, এমন একটা লগ্ন আমাদের সামনে আসবে, যেদিন এই মানব নামক দেহটাকে মাটির নিচে ঢুকানো হবে, যেদিন মসজিদের মাইক থেকে এলান হয়ে যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেদিন এরকম হার বাড়ি হাজারো মজলিস হবে, তুমি চাইলেও আসতে পারবে না। আজ হয়তো মাহফিলের পাশ দিয়ে গিয়া তুমি বুঝাইতেছো এই মাহফিল তোমার শোনার দরকার নাই, আলেমের সাথে তোমার সম্পর্ক রাখার দরকার নাই, কেন আমি মসজিদে দান করব, কেন আমি আলেমের সাথে সম্পর্ক রাখবো। এমন মুসলমানের সন্তান দুনিয়ায় আসে, মসজিদের মাইকে আজান হয়ে যায়, কানের ভিতরে হেডফোন লাগায়া বাজারে চলে যায়, এই দিক দিয়ে মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুসলমানের সন্তান কানের ভিতরে হেডফোন লাগায়া চলে যাইতেছে আর বুঝাইতেছে নামাজ কি আমার জন্য। বলেন বলেন, এরকম আছে? সরিষা বাড়িতে মনে হয় নেই, সবাই মুসল্লি না? এরকম মুসল্লি আছে? মসজিদের মাইকে এলান হয়ে গেছে, জামাত অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে, অথচ বহু মানুষ আছে মসজিদের গুড় দিয়া যায়, মসজিদের ভিতরে যায় না। তো একজন আরেকজনকে জিজ্ঞেস করে মসজিদের ভিতরে যাও না কেন? ওই নামাজ পড়া কি আমার কাম? বলে কি বলে না? যার কাম নাই নামাজ পড়া, নামাজ পড়া তো আমার কাম না, বলে কি বলে না? মুসলমান আল্লাহর গোলাম এরকম উদাসীন জীবন যাপন কইরা দুনিয়ার জীবন থেকে কিছু মানুষ যখন চলে যাবে, যখন দুনিয়ার জীবনের ইতি শেষ হয়ে যাবে, আপনি মুসলমানের সন্তান ছিলেন, মসজিদে গিয়া কোনোদিন হাজির